তাহলে হালাল খাওয়ার গুরুত্বটা ইসলামে ব্যাপক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সম্বোধন করে তিনি বলেন, দলিল সূরা বাকারা 168 নম্বর আয়াত মনে রাখেন। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদের জন্য যা পবিত্র পরিচ্ছন্ন স্বচ্ছ পূত পবিত্র হালাল রিজিক দান করা হয়েছে তা থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। জেনে রাখো তোমরা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে লোক সকল, তোমরা হালাল খাও। জমিনে হারাম সহকারে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, তার মধ্য থেকে হারামকে খুঁটে খুঁটে বাহির করে আপনার জন্য যেটা হালাল করা হয়েছে তা খাইতে বলা হয়েছে। হারাম বর্জন করেন, হালালকে গ্রহণ করেন। আপনি যদি হালাল গ্রহণ করেন তবে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। হারাম খাওয়ার কারণে আপনি যা বলবেন আপনার মুখ থেকে মাথা পর্যন্ত ভেদ করবে না, আল্লাহর দরবারে পুষবে না। সুতরাং হে মুমিনেরা, তোমরা হালাল খাও, হারাম ছাড়ো। দলিল তাফসীরে ইবনে কাসির সূরা বাকারার 168 নম্বর আয়াত, হাদিস শরীফ সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব হাদিস নাম্বার 2668 নম্বর হাদিস, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। কে বললেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস। হে নবী, আপনি দোয়া করেন আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া কি? বলে যিনি দোয়া করলে আল্লাহ তা ফেরত দেন না, যিনি দোয়া করলে আল্লাহ তা ফেরত দেন না, এই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, হে সাদ, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও তাহলে স্বচ্ছ পরিচ্ছন্ন পূত পবিত্র খাবার খাও। তোমার খাবারকে তুমি পবিত্র করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। হারাম খাইয়া মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায় না। হালাল খাও, আল্লাহ তোমার জন্য যে হালাল নির্বাচন করেছেন তা খাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। এই কথাটা কার? নবী বললেন সাদকে, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথার পূর্বে শপথ খান ওই কথাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ খেয়ে বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, সেই রবের কসম খেয়ে বলতেছি, ইন্নার রাজুলা লা ইয়াকযিবুল লুকমাতাল হারাম, লুকমাতাল হারামা ফি জাওফিহি, যে ব্যক্তি তার পেটে এক টুকরা এক লোকমা হারাম খাবার তার পেটে নিক্ষেপ করে,
যে ব্যক্তি তার পেটে এক লোকমা হারাম খাবার ঢুকাইয়া দেয়, নিক্ষেপ করে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা ইয়াতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান, ওই ব্যক্তির 40 দিন কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এক লোকমা মানে কি, যে এক নলা, আমরা বাংলা গেও সহজ ভাষায় যেটা বলে থাকি, এক নলা যদি আপনি হারাম খান, কয়দিন ইবাদত কবুল করবেন না আল্লাহ? কোনো ইবাদতই কবুল করবেন না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোনো ইবাদতই কবুল করবেন না আপনার পেটে যদি এক টুকরো হারাম ঢোকে। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার পেটে কখনো হারাম ঢোকাবে না। তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমার এই মুখকে পবিত্র করবে। আল্লাহ তাআলা আপনার মুখকে পবিত্র রেখেছিলেন। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে আপনাকে স্বচ্ছ খাবার খিলাইছেন। মাতৃগর্ভে আল্লাহ রব্বুল আলামিন দূষিত রক্ত আপনার মুখে দেন নাই, আপনার পেটের নাভির সাথে মার নাভির সম্পর্ক করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খিলাইছেন। পেটের ভিতরও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পবিত্র রেখেছেন। এ আপনারা কি লক্ষ্য করেন না? লক্ষ্য করেন না? গাভীর প্রতি কি লক্ষ্য করেন না? গাভীকে আপনারা খিলান কি? খিলান ঘাস। গাভী তার শরীরের রক্ত, মাংস, গোবরকে নির্যাস করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য পবিত্র খাবার বাহির করেন। এই গাভীর মধ্যে কিন্তু তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ চাইলে ওই দুধের সাথে তোমাদের জন্য গোবর মিশ্রণ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মুখকে পবিত্র রেখেছেন, তোমাদেরকে হালাল খাবার গ্রহণের আল্লাহ রব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। তাই তো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন আল্লাহর রাসূল, হে সাদ, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমার এই পেটকে পবিত্র রাখো, তোমার পেটে হারাম খাবার ঢুকায়ো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেন, কোন বান্দা যদি তার শরীরকে হারাম, অবৈধ পন্থায় উপার্জিত সম্পদে, অবৈধ পন্থায় হারাম ভক্ষণে তার শরীরকে মোটা করে, কোনো ব্যক্তি যদি তার শরীরকে হারাম খাবার দিয়া তার রক্ত মাংস তৈরি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফান্নারু আউলা বিহি, ওই ব্যক্তি হারাম খাওয়ার কারণে তার শরীর জাহান্নামী তৈরি করবে, জাহান্নামে পরিণত করে দিবেন, জাহান্নামের জন্য উপযুক্ত করে দিবেন। হারাম শরীর জান্নাতে যাইতে পারবে না ভাই। আল্লাহ তাআলা তিনি বললেন, হে মুমিনেরা, তোমরা হালাল খাও, আমি যা তোমাদের জন্য হালাল রিজিক দিয়েছি তা খাও। দলিল সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য যা রিজিক দান করেছি হালাল। আল্লাহ রিজিক দিয়েছেন কি? হালাল। মিন তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন পবিত্র স্বচ্ছ রিজিক যা দিয়েছি তোমাদের জন্য তা তোমরা খাও। শুধু তাই নয়, আমার দেওয়া রিজিক তোমরা ভক্ষণ করো, খাও, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। বান্দা খাবে আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিয়েছেন। যদি তোমরা তারই ইবাদত করে থাকো,
তবেই তোমরা হালাল খাও। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। হারাম খাইয়া কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, হারাম খাইয়া কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ইবাদত কখনোই গ্রহণ করবেন না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? বলে হালাল খাও যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, আর মুমিন না হলে তো যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা মুমিনদেরকেও হালাল খাওয়ার আদেশ করেছেন, আল্লাহ তাআলা নবীদেরকেও হালাল খাওয়ার আদেশ করেছেন। নবীদের জন্য আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা একই হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার আদেশ করেন। দেখেন বলেন সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে নবীগণ, তোমরা তোমার প্রতিপালকের দেওয়া উত্তম রিজিক, উত্তম হালাল রিজিক তোমরা খাও, এবং তোমরা হালাল রিজিক খাওয়ার পরে ওয়া আমালু সালিহা, আল্লাহ তাআলার তোমরা নেক কর্ম করো। নেক কর্ম করার পূর্বে শর্ত হলো হালাল খাইতে হবে। এটা যদি নবীদের হুকুম হয়ে থাকে, আমি আর আপনি তো সাধারণ, আমাদের জন্য একই হুকুম। যদি আপনি মুমিন হন, মুমিন যদি আপনি দাবি করেন যে আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাহলে আপনাকে হালাল খাইতে হবে। হালাল খাওয়া শর্ত। নবীরা হালাল খাইতেন, সর্বোচ্চ হালাল খাবার তিনি খাইতেন। নবীরা তাদের হাতের উপার্জন করা খাবার খাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ যা খায় হাতের উপার্জনের চাইতে অধিক স্বচ্ছ, অধিক পবিত্র রিজিক আর নাই। মানুষ যা নিজের হাতে উপার্জন করে তা হলো সর্বোত্তম হালাল। হাতের উপার্জন করা খাবারটাই হলো হালাল, সবচাইতে পিওর খাঁটি হালাল। আপনার হাতের উপার্জন করার অর্থের মধ্যে কোনো প্রকার ত্রুটি নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের হাতের উপার্জন করার সম্পদই হলো পিওর খাঁটি হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের হাতে ছাগল চড়াইয়া তিনি খাইতেন। দলিল হলো বুখারী শরীফের হাদিস 2262 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন নবী নাই যিনি ছাগল চড়াতেন না। অর্থাৎ প্রত্যেকটি নবী প্রায় তারা ছাগল চড়াতেন। এই কথা শুনে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি ছাগল চড়াইতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, হ্যাঁ, আমি নবীও ছাগল চড়াইয়া খাইতাম। কেমনে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুনতু আরআ আলা করারিতালি আহলি মক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মক্কায় ছিলাম, মক্কাবাসীদের ছাগলকে আমি এক রাতের বিনিময়ে, অল্প কিছু মূল্যের বিনিময়ে আমি ছাগল চড়াইয়া তার বিনিময়ে নিয়া খাইতাম। আরে ভাই, কাজ করে খান, চুরি করেন না। কাজ করে খান, ছিনতাই করেন না। কাজ করে খান, অন্যায় অনার্থক গর্হিত কর্ম করে আপনি খায়েন না। জোরপূর্বক জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করে খায়েন না। কাজ করে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইয়া খাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন, শুনে রাখো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার হাতে উপার্জন করে খাইতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত দিয়ে তিনি লোহা দিয়ে তিনি অনেক কিছু প্রস্তুত করতেন, লোহার কর্মকার ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করে তা দিয়ে তিনি খাইতেন। সুতরাং প্রত্যেকটি নবীরা তারা নিজের হাতে উপার্জন করে খাইছেন। আর নিজের হাতে উপার্জন করা অর্থ হলো সর্বোত্তম হালাল রেজেক। আল্লাহ তাআলা তিনি হলেন পবিত্র, পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা তিনি গ্রহণ করেন, হালাল জিনিসকে আল্লাহ তাআলা তিনি গ্রহণ করেন, হারাম বস্তুকে আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। দলিল তিরমিজি শরীফের হাদিস 2989 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হে লোক সকল, আল্লাহ তাআলা তিনি হলেন পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তিনি পবিত্র জিনিসই গ্রহণ করে থাকেন। আল্লাহ হালাল গ্রহণ করেন, হারাম কখনোই গ্রহণ করেন না। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? কথা একটু সাড়া দিয়েন ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে রাখো হে আমার উম্মতেরা, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা নবীদের জন্য যে সমস্ত বিষয় হুকুম করেছেন, আদেশ করেছেন, ওই বিষয়গুলো মুমিনদের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই কথার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলার রাসূল কোরআনের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবীগণ, তোমরা হালাল রেজেক অন্বেষণ করে হালালটা তোমরা খাও এবং তোমরা নেক কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা কর্ম করো আল্লাহ তাআলা সম্যক জ্ঞাত আছেন। এরপরে মুমিনদেরকে যে আল্লাহ তাআলা একই আদেশ করেছেন তার প্রমাণ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 172 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যা রেজেক দান করেছেন ওই রেজেকের মধ্য থেকে উত্তম রেজেক তোমরা খাও। তাহলে মুমিনদেরকেও যে হুকুম করলেন আল্লাহ, নবীদেরকে একই হুকুম করলেন, হালাল খাও, হালাল খাও। হালাল ছাড়া হারাম খাওয়ার কোনো প্রশ্ন করা যাবে না যদি আপনি মুমিন হন। সুদ খাবেন? সুদ অল্পও সুদ, বেশিও সুদ, কোনো অবস্থাতেই সুদ খাওয়া যাবে না। অন্যের মাল আত্মসাৎ করে খাওয়া যাবে না। আপনি কারো ব্যবসায় আছেন, আপনাকে পাহারা দেওয়ার জন্য রাখছে, আপনি চুরি করে নিয়ে খাইলেন, এটা খাওয়া যাবে না ভাই। অন্যায় করে খাওয়া যাবে না। অন্যায়ের মাল কখনোই হালাল হতে পারে না। আল্লাহ হালাল মালকে খাইতে নির্দেশ করেছেন, যেভাবে নির্দেশ করেছেন মুমিনদেরকে অনুরূপভাবে নির্দেশ করেছেন নবীদেরকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মুমিনেরা শুনে রাখো, হালাল ছাড়া আল্লাহ তাআলা তোমাদের কোনো আমল কবুল করেন না। তুমি আল্লাহ তাআলাকে যতই ডাকো, তোমার এই ডাক মুখ থেকে তোমার মাথা পর্যন্ত ভেদ করবে না। আসমান তো অনেক দূরের কথা, তোমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব হালাল খাওয়া সত্ত্বেও হালাল খাওয়ার পরে তুমি যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কখনোই ফেরত দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির আলোচনা করলেন। এরপরে সুম্মা যাকারার রাজুল,
ইউতিলু সাফার, ওই ব্যক্তির কথা আলোচনা করলেন যে ব্যক্তি দীর্ঘ সফর করেছে। আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। এক ব্যক্তি হলো মুসাফির। এক ব্যক্তি কি? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর এক ব্যক্তি হলো মাজলুম, যিনি অত্যাচারিত হয়েছেন। আর এক ব্যক্তি হলো পিতা আর মাতা। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই বিফলে দেন না, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন। কিন্তু ওই মুসাফিরের কথাই বলছেন যে মুসাফির দীর্ঘ সফর করছে, কিন্তু আশআসা আগবারা, দীর্ঘ সফরের কারণে তার চুলটা হলো ধুলোমলিন। এরকম মুসাফিরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। অথচ নবী বললেন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। ওই মুসাফিরের কথা বললেন যে মুসাফিরের মাথাটা ধুলোমলিন, দীর্ঘ সফরের মুসাফির, ওই মুসাফিরের অবস্থাটা এমন, ওয়া মাতামাহু হারামুন, তার খাবারটা হলো হারাম। মুসাফির কিন্তু খাবার কি বলেন? মুসাফির খাবার কি? হারাম। কথা বোঝেন না নাকি? মুসাফির কিন্তু খাবার কি? হারাম। খাইছে হলো হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, মুসাফিরের খাবারটা হলো তার হারাম, তার পানিও হলো হারাম। সে পানি পান করেছে, হারাম পানি পান করেছে। ওয়া মালবাসাহু হারামুন, সে যে পোশাক পরিধান করেছে সেটাও হারাম টাকায় কেনা। কিন্তু মুসাফির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তার সমস্ত কিছু হারাম খাইয়া গুজিয়া বিল হারাম, তার শরীরকে হারাম দ্বারা গঠন করেছেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাম, এই রকম মুসাফির আল্লাহ তাআলার নিকটে দুই হাত উঁচু করে বলছেন ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। আল্লাহ তাআলার নিকটে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এরকম হারাম খাওয়া অবস্থায় ওই মুসাফির দোয়া করলে আল্লাহ তাআলা কেমনে কবুল করে? হারাম খাওয়া অবস্থায় যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা কখনোই ওই দোয়া কবুল করেন না ভাই। দোয়া কবুলের জন্য শর্ত হলো আপনাকে হালাল খাইতে হবে। সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। আপনি যাহা কিছু করেন আগে হালাল খাইতে হবে। হালাল ছাড়া রক্ত মাংস যে গঠিত হয়, দূষিত রক্ত, এই দূষিত রক্ত যতদিন থাকবে আপনার শরীরে, 3 মাস পর পর সায়েন্স বলে রক্ত চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এই 3 মাস পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না। একবার 1 লোকমা হারাম খাইলে 40 দিন আমল কবুল হয় না। কয়দিন? আপনি যতই দোয়া করেন আপনার দোয়া তো মাথা পর্যন্ত ভেদ করবে না। আসমান তো অনেক দূরে, আপনার মুখ থেকে মাথা পর্যন্তই পুষবে না, আল্লাহর কাছে পুষবে কখন? এই জন্য আপনার দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত ভাই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন তোমাদের জন্য যেভাবে আল্লাহ তাআলা রিজিককে বন্টন করে দিয়েছেন, ওইভাবে তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের আখলাককেও বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রিজিক যেভাবে বন্টন হয়েছে, আপনাদের আখলাকও এভাবে বন্টন হয়ে গেছে। এই জন্য কারো আখলাক ভালো, কারো আখলাক খারাপ, কারো রিজিক কম, কারো রিজিক বেশি। আছে কিনা ভাই? বুঝেন। আল আদাবুল মুফরাদ 275 নম্বর হাদিস, ইবনে কাসির এই হাদিসটা উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের আখলাককে বন্টন করেছেন, যেমন ভাবে তোমাদের আল্লাহ তাআলা রিজিক বন্টন করেছেন। অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে প্রিয়। দেখেন আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দেন।
যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ দুনিয়া দেন। একজন নামাজ পড়ে না তাকেও আল্লাহ খাইতে দেন, একজন নামাজ পড়ে তাকেও খাইতে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও খাইতে দেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও খাইতে দেন। বুঝতেছেন? ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে না, উভয়কে আল্লাহ খাইতে দেয়, উভয়কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া দান করেন। কিন্তু ওয়ালা ইউতিদ দীনা ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ যাকে প্রকৃতই ভালোবাসেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন দেন, পরহেজগারিতা দেন। সবাইকে দ্বীনের বুঝ দেয় না ভাই। জানবেন যার মধ্যে দ্বীনের বুঝ আছে ওই ব্যক্তিকে আল্লাহ প্রকৃতই ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তার অন্তর, তার মুখ অন্য মুসলমানের জন্য নিরাপদ হয়। আপনার মুখ এবং হাত দিয়া, আপনার কলব দিয়া অন্য মুসলমান যদি নিরাপদ থাকে আপনি তাহলে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, শুনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বাওয়াইকু, ইয়া নবী আল্লাহ, প্রতিবেশীর অনিষ্টটা কি হে নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কলাল গশমুহু ওয়া জুলমুহু, প্রতিবেশীর অনিষ্ট হলো তার প্রতি নিপীড়ন করা, অত্যাচার করা, জুলুম করা। মানে আপনার হাত থেকে আপনার প্রতিবেশী রক্ষা পাচ্ছে না, আপনি শুধু জুলুম করতেছেন, নিপীড়ন করছেন, তাহলে আপনি জানবেন আপনি মুমিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলেন যে বান্দা, ওয়ালা ইয়াকসিবু আবদুন মালাম মিন হারামিন, যে বান্দা অন্যায়ভাবে মাল উপার্জন করে, ন্যায়সঙ্গতভাবে নয় অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জন করে, ফাইনফিকু মিনহু, এবং তা থেকে সে ব্যয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই ব্যয় করা তার জন্য কোনো কল্যাণ নাই। অন্যায়ভাবে সম্পদ পাইয়া তা ব্যয় করছেন, পরিবারের জন্য খরচ করছেন, আপনার নিজের জন্য খরচ করছেন, দান করছেন, কোনো কল্যাণ নাই। কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই দান আল্লাহ তাআলা গ্রহণ করেন না। হারাম মালের দান আল্লাহ তাআলা কখনোই তিনি কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা সম্পদ কোনো ব্যক্তি যদি রেখে মারা যায়, তার পরিবারের জন্য রেখে মারা যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইল্লা কানা যাদাহু ইলান নার, এই সম্পদ কিয়ামতের দিন আগুন হবে, এই সম্পদ জাহান্নামের সম্বল হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে লাভ কি হইল ভাই? অন্যায়ভাবে সম্পদ অর্জন করে পরিবারের জন্য রেখে গেলেন, এই সম্পদ তো আপনাকে নাজাত দিল না, এই সম্পদ জাহান্নামের সম্বল হয়ে দাঁড়াইলো, জাহান্নামের জন্য উপকরণ হইল, এই সম্পদে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন আল্লাহ তাআলা মন্দকে মন্দ দিয়ে মিটাইয়া দেন না, মন্দকে মন্দ দিয়ে মিটাইয়া দেন না, তবে তিনি মন্দকে ভালো দ্বারা মিটাইয়া দেন। কোনো ব্যক্তির অপরাধ হয়ে গেল, ওই ব্যক্তি যদি অনুতপ্ত অনুশোচনা করে সালাত আদায় করে তার মন্দকে দূর করে দেয় আল্লাহ। কোনো ব্যক্তি অপরাধ করেছে, হালাল পন্থায় উপার্জিত সম্পদ যদি দান করে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া তার অপরাধকে মাফ করে দেন।
অর্থাৎ মন্দ কর্মকে দূর করেন নেক কর্ম, নেক কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা মন্দ কর্মকে বিদূরিত করেন। ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত, আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মন্দ কর্মকে ভালো কর্ম দ্বারা মিটাইয়া দেন। এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ খাইও না। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা একে অপরে পরস্পরে অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করো না। আল্লাহ নিষেধ করেছেন মুমিনদেরকে অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করা যাবে না, এই পেটে ধারণ করা যাবে না। যদি ধারণ করেন এটা আগুন আগুন আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি ইশারা দিয়েছেন, আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যেন ইয়াতিমের মালকে সম্পদকে আত্মসাৎ না করো। ইয়াতিমের প্রতি আপনি যদি খরচ করেন, ইয়াতিমের প্রতি যদি আপনি ভালোবাসা দেখান, ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া যদি আপনি তাদেরকে আদর করেন, নবী বলেন আপনি ওই ইয়াতিমের মাথায় হাত বুলানোর কারণে হাতের তলে যতগুলো লোম থাকে ততগুলো লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। ইয়াতিমকে যদি আপনি ইয়াতিমের পিছনে যদি খরচ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইয়াতিমের পিছনে বেদবার পিছনে খরচ করে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা জিহাদের ময়দানে থাকে। এই বাড়িতে যদি ইয়াতিম থাকে তাদের পিছনে বেশি খরচ করেন, বাড়িতে যদি দুর্বল ব্যক্তি থাকে তাদের পিছনে বেশি খরচ করেন। দুর্বলদের কারণে সবলদের রিজেক্ট দেওয়া হয়। বুড়া বাড়িতে বুড়া আছে, বৃদ্ধ বুড়া আমরা অনেক সময় বেশি দেখি ভাই, বেশি দেখি না। আপনার নিজস্ব কোনো রেজেক্ট নাই, আপনার রেজেক্ট নাই, যুবকদের নিজস্ব কোনো রেজেক্ট নাই। নবী বলেছেন যুবকদেরকে রেজেক্ট দেওয়া হয় বৃদ্ধদের কারণে, বাচ্চাদের কারণে। কথাই বুঝাতে পারছি? যুবকরা রেজেক্ট প্রাপ্ত হয় বৃদ্ধদের কারণে, বাচ্চাদের কারণে। এক ব্যক্তি অভিযোগ করলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সে শুধু আপনার দরবারেই থাকে, কাজ করে না। আছে না এরকম, কাজ না করে শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, থাকে কি না? ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দিল, আমার ভাই সে কাজ কর্ম না করে শুধু আপনার দরবারে থাকে। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে একটা ফয়সালা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার ব্যাপারে অভিযোগ করছো তার কারণে তুমি রিজেক্ট প্রাপ্ত হচ্ছ। তার মানে তুমি কৃতিত্ব তুমি নাই, তোমার মধ্যে কোনো কৃতিত্ব নাই, তুমি অর্জন করো নাই। তোমার যা অর্জন তোমার ভাইয়ের কারণে, বৃদ্ধদের কারণে যুবকরা রিজেক্ট প্রাপ্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য বৃদ্ধদেরকে দুর্বলদেরকে তোমরা তালাশ করো, আমার জন্য। কেন? বলে বৃদ্ধদের কারণে বুড়াদের কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্ট দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইয়াতিমের মালকে সংরক্ষণ করো পারলে, কিন্তু ইয়াতিমের মাল খাইও না। ইয়াতিমের মাল যারা খায় তারা যেন তাদের পেটে আগুন ধারণ করে। দলিল সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে খায় তারা যেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা প্রকৃত পক্ষে তাদের পেটে আগুনকে ধারণ করে। সাবধান হয়ে যান, ইয়াতিমের মাল জানা সত্ত্বে ইয়াতিমের মাল কেউ যেন খান না ভাই। সব জায়গায় আক্রমণ করা যায় না, সব সম্পদ আপনার জন্য হালাল নয়। হালাল হারাম চিনে খান, তোয়াক্কা করে খান, পরোয়া করে খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাল হারাম এমন একটা যুগ আসবে, সময় আসবে, মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না। হালাল হারাম তো তারাই খাইতে পারে ভাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে,
যারা আল্লাহ তাআলাকে ভয় করে না তারা তো সুদ খায়, সুদের চক্রবৃদ্ধ হারে তারা সুদ খায়। সুদের সুদ না 3 সুদ, আরো সুদ, যত সুদ আছে সমস্ত সুদ তারা খায় যারা আল্লাহ তাআলাকে ভয় করে না। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে আর মুমিন হয় তারা কখনোই অন্যায়ভাবে সম্পদ খায় না, সুদ খায় না। দলিল সূরা বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অংশটা বর্ধিত অংশ তাকে তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন হলে কি সুদ খাওয়া যাবে? দেখি আপনারা মুমিন আছেন নাকি? হাত তোলেন তো। মুমিন কারা? হাত উঠান। মুমিন, আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা মুমিন তারা সুদ খাবে না, শর্ত লাগাই দিছে আল্লাহ। যারা মুমিন তারা সুদ খাবে না, অল্পও খাবে না বেশিও খাবে না। সুদ তো সুদ, হারাম তো হারাম, অল্প হারাম বেশিও হারাম। যারা ব্যাংকিং এর সাথে যুক্ত আছেন দয়া করে আমি আমার এই মেম্বার থেকে বলছি, আমার সম্মানিত মুসল্লিদেরকে বলছি, দয়া করে এই সুদের গুনাতে আপনারা জড়িত করেন না। সুদ থেকে মুক্ত হন। সুদের অপরাধ মারাত্মক অপরাধ। একবার সুদ খাইলে 36 বার মাকে বিবাহ করার অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, আরো ঘোষণা করেন, আমার ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দাও যারা সুদ খায়। হে নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যদি সুদ খায় তারা যেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। পারবেন? আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন ভাই? পারবেন? যারা সুদ খান, এক পক্ষে আল্লাহ তার রাসূল আর এক পক্ষে আপনি, কখনোই সম্ভব না, হেরে যাবেন। কারণ আপনি মুমিন, আপনি বিশ্বাস করেন আল্লাহ তার রাসূলকে, অতএব আল্লাহ তার রাসূল যুদ্ধর ঘোষণা করেছেন যারা সুদ খাবে তারা যেন সুদ না খায়, যদি আপনি মুমিন হয়ে থাকেন। ওয়া ইল্লাম তাফআলু, তারা যদি সুদ খায়, তারা যদি এই সুদের কর্ম পুনরায় আবার করে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। তারা শুনে রাখো, যুদ্ধ করা সম্ভব না ভাই, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে হারিয়ে যাবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য হালাল রিজিক অন্বেষণ করা ফরজের উপর ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য হালাল রিজিক অনুসন্ধান করা হলো ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হালাল রিজিক অন্বেষণ করো, প্রয়োজনে নামাজ পড়ার পরে আবার জমিনে ছড়িয়ে পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো হালাল রিজিক অন্বেষণের জন্য। হালাল রিজিক অন্বেষণে কোনো গুনাহ নাই। হালাল রিজিক অন্বেষণে কি নাই? গুনাহ নাই। দলিল সূরা বাকারা 198 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাকু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা তিনি বলেন তোমাদের রবের পক্ষ থেকে যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিককে তোমরা যদি তালাশ করো, সেই তালাশ করাতে তোমাদের কোনো পাপ নাই। লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো প্রকার পাপ হবে না। হালাল রিজিক অন্বেষণে ব্যস্ত থাকলে পাপ হবে না। সুতরাং হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারামও দিছেন, হালালও দিছেন। হারামকে বেছে বাহির করে হালালকে গ্রহণ করতে হবে। এর জন্য আপনাকে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন। শুনে রাখো, মানুষ মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তার রিজিক সে পূর্ণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। যতদিন না পর্যন্ত আপনার রিজিক পূর্ণ না করেন ততদিন পর্যন্ত আপনার মৃত্যু আসবে না। তার মানে আপনার রিজিক পাবেনই পাবেন। মাঝখান থেকে আপনি কেন গুনাহের কাজ করবেন? দিতে বাধ্য। আমার জন্য যে বরাদ্দ সেটা আপনাকে দিতেই হবে।
এর আগে আমি মরবো না ভাই। নবী বলেছেন, দেখেন মুআত্তা ইমাম মালিক, ইবনে মাজা 2144 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক বলেন, ইন্না আহাদান লা ইয়ামুত হাত্তা ইস্তাকমিলা রিজকাহু, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত তার রেজেককে সে পূর্ণ করে, অর্থাৎ রেজেক পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো বান্দাই মরবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ওয়া ইন আবতা আনহা, যদিও তার রেজেক পাইতে কিছু সময় বিলম্ব হয়। অনেক সময় রেজেক খুব আসে, আবার অনেক সময় বিলম্ব হয়, হয় কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও তার রেজেক পাইতে একটু বিলম্ব হয়, তবে তার জন্য যে বরাদ্দ আছে সেই বরাদ্দ সে পাবেই পাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বরাদ্দ দিয়েই দিয়েছেন। সুতরাং ফাত্তাকুল্লাহ, রেজেক তালাশের জন্য আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাবি, এবং সুন্দর সুন্দর রেজেক যা দিয়েছেন আল্লাহ তাআলা তাকে তোমরা অনুসন্ধান করো। খুযু মা আহাল্লাহ, যা তোমার জন্য হালাল তাকে তুমি গ্রহণ করো। ওয়াদাউ মা হারুমা, যা হারাম করেছেন তোমার জন্য আল্লাহ তাআলা তাকে তুমি বর্জন করো, ছেড়ে দাও। এই আলোচনা থেকে বুঝতেছেন সুদ খাওয়া দেবো নাকি নাকি সুদকে ছাড়তে হবে? কোনটা? সুদ মুমিনের জন্য হালাল না হারাম? দেখি জোরে আওয়াজে বলতে হবে, এই মসজিদকে উঁচু আওয়াজে বলতে হবে, সুদ হালাল না হারাম? মুমিনকে এটা ছাড়তে হবে না ধরতে হবে? আল্লাহ বলেছেন, যা হালাল তা খাও, তা নেও, যা হারাম তা বর্জন করো, তা ছেড়ে দাও। সুতরাং আমরা মুমিন আজকের থেকে সুদের ব্যবসা ছেড়ে দিলাম, সুদের সাথে যারা সম্পর্কযুক্ত আছে তাদেরকেও ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞেস করেছিল, কিছু সাহাবী তারা জিজ্ঞেস করেছিল, আপনাকে জিজ্ঞেস করবে হালালের ব্যাপারে, আপনি বলে দেন। সূরা মায়েদা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বললেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে নবী আপনাকে তারা যখন জিজ্ঞেস করবে হালালের ব্যাপারে, তখন আপনি বলে দেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ যা স্বচ্ছ পবিত্র পরিচ্ছন্ন পবিত্র জিনিস দিয়েছেন তা হলো আমার এই মুমিন বান্দার জন্য হালাল। সুবহানাল্লাহ বলেন। সবগুলোই হারাম না ভাই, হালাল জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছেন, কিন্তু আপনি কেমনে যান হারামের দিকে? আপনি একবার কি ভাবেন না আল্লাহ তাআলা তিনি আছেন? সত্যবাদী, ন্যায়পরায়ণ, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। দলিল ইবনে মাজার 2139 নম্বর হাদিস। ব্যবসা করেন, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করেন না। ব্যবসা করেন, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস ঢুকায় মিক্সার করেন না, খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিস মিক্সার করে ব্যবসা করেন না, বিশ্বস্ত ব্যবসায়ী হন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন শহীদদের সাথে তার হাসর হবে। করা যাবে? ভেজাল দিয়ে ব্যবসা করা যাবে? সোয়াবিনে কত ভেজাল, তেল তুলে কত ভেজাল, ভুসিতে কত ভেজাল, এই ভেজাল দিয়ে ব্যবসা করেন না। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা মুতাফফিফিনে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ধ্বংস ধ্বংস, সর্বনাশ ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে কম করে। আল্লাযীনা ইযা কালু ইদান নাসি ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুন, তারা যখন মেপে নেয় তারা বেশি নেয়, তারা যখন মেপে দেয় তখন মানুষকে ঠকাইয়া কম দেয়। এরকম ব্যক্তিদের জন্য, এরকম অবিশ্বস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা দুর্ভোগ লিখেছেন। ওই ব্যক্তিরাই হলো জাহান্নামী। আর বিশ্বস্ত ব্যক্তি যদি ব্যবসায়ী করে, ব্যবসাতে যদি তার বিশ্বস্ততা থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তির হাসর নাসর শহীদদের সাথে হবে। খোদা বিরোধীদের নিকটে সম্পদ হওয়া দোষের নয়, পরহেজগার ব্যক্তির নিকটে যদি সম্পদ থাকে সেটা দোষের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পরহেজগার ব্যক্তির সম্পদ দোষের নয়। আর পরহেজগার ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সম্পদ দেন,
সুস্থতা দেন, তবে সম্পদের চাইতে পরহেজগার ব্যক্তির জন্য উত্তম হলো সুস্থতা। কারণ একজন পরহেজগার ব্যক্তি যদি সুস্থতা পায়, আল্লাহ তাআলার ইবাদতে সে আত্মনিয়োগ বেশি করে ভাই। যে ব্যক্তি হালাল খায়, সুন্নাত মোতাবেক জীবন প্রতিষ্ঠিত করে, সুন্নাত মোতাবেক আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ব্যক্তি সে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 2520 নম্বর হাদিস, হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি মান্নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি, যে ব্যক্তি হালাল খায় এবং সুন্নাত মুআফিক আমল করে, আমল করতে হবে কার মুআফিক? সুন্নাত মুআফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমিনান নাসু বাওয়াইকুহু, আর একটা কাজ করে, তার প্রতিবেশীকে কখনোই কষ্ট দেয় না, তার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। তিন কাজ, একটা হলো হালাল খাইতে হবে, আরেকটা হলো সুন্নাত মোতাবেক আমল করতে হবে, আর একটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। এই তিন কাজ যদি করতে পারেন, নবী জামিন দিয়েছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না, হারাম হালালের তোয়াক্কা করবে না। যা আসবে তার হালাল, যা আসবে সাপ পুছে ব্যাং যা আসে সব হালাল তার, যেভাবে আসুক সব আমার। চুরি করে আসতেছে, হাত দিয়ে উপার্জন করে আসতেছে, সব আমার, মানে হাতে পাইলেই তার। কেউ আমানত থুয়ে দিছে, কিছুদিন পর তার হয়ে গেছে। এরকম জামানা আসবে, নবী বলেছেন। দেখেন দলিল, বুখারী শরীফের হাদিস 2083 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি জামানা আসবে, লা ইউবালিল মারউ, মানুষ কোনো পরোয়া করবে না, বিমা আখাযাল মাল, সে তার হাতে কিভাবে মালটা পেয়েছে, মিন আমিন হালালিন আমিন হারাম, তার এই সম্পদটা হালাল না হারাম এইটার কোনো পরোয়া থাকবে না। এমন একটা সময় এসে যাবে, এই সময় আর বেশি দিন না। আমাদের অনেকের কাছে আমানত রেখে দিলে পারে, কিছুদিন পরে লিখিত না থাকলে বলে যে তুমি তো আমাকে টাকাই দাও নাই, বলে কিনা ভাই? আরে ভাই, এই জামানা কি খুব দূরে নাকি? নিকটবর্তী হয়ে গেছে এই জামানা, আমাদের কাছে খুবই সতর্কের। সুতরাং হালাল হারাম তোয়াক্কা করে খাইতে হবে। হালাল হারাম যদি আপনি তোয়াক্কা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবেন। জানবেন মানুষ রিজিক নিয়ে টেনশন করে কেন? টেনশন করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর প্রতি যদি মানুষের তাওয়াক্কুল থাকতো, ভরসা থাকতো পাখির মতন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতন তোমাদেরকে রিজিক দিত। পাখি তারা সকালবেলা খালি পেটে বাহির হয় আল্লাহর নাম নিয়ে, বিকেলবেলা ভরা পেটে সে বাসায় ফেরে। তোমাদের পাখির মতন ভরসা নাই, তোমরা নিজের হাতে উপার্জন করার ব্যস্ত হয়ে পড়ো, আর উপার্জন করতে হালাল হারামের তোয়াক্কা করো না, হারামটা গ্রহণ করো। তোমরা যদি আল্লাহর প্রতি নির্ভর করতে, আল্লাহর উপর ভরসা করতে, কখনোই হারামটা গ্রহণ করতে না, হালালটা খাইতে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ রাসূলের কথার মধ্যে তীক্ষ্ণতা আছে, গভীর তাৎপর্য আছে। আপনি একবার চিন্তাশীল হন। অতএব আল্লাহ রাসূলের কথা থেকে বোঝাই গেল হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করেন না। আপনার আমল যদি কবুল করাতে চান, প্রথম শর্ত কি বলেন তো? একসাথে বলতে হবে। আপনার আমল যদি কবুল করাতে চান, প্রথম শর্ত কি? হালাল খাবার খাইতে হবে। যতটুকু পারেন চেষ্টা করেন হালাল খান। আপনি জানেন আমি আজকে হালাল খাই নাই, জানবেন আপনি 40 দিন আমল যতই করেন কবুল হবে না। অতএব হালাল খাওয়া শর্ত। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুক। আজকের আলোচ্য বিষয় ছিল হালাল খাও, হারাম ছাড়ো।